চাকরি উদ্দেশ্যে ভাই বোনেরা, আজকেও তোমাদের মধ্যে একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সেটা হলো খোকনের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ? তাহলে মাসিক আয় তার 20 টাকা, মাসিক আয় হলো 20 টাকা। সুতরাং মাসিক ব্যয় হলো 15 টাকা। তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত? তাহলে সঞ্চয় কত হবে সেটা বের করব। সঞ্চয় হলো বের করলে 5 টাকা। তাহলে আয় 20 টাকা হলে সঞ্চয় 5 টাকা। আয় 20 টাকা, সঞ্চয় হলো 5 টাকা। অতএব আয় 1 টাকা, সঞ্চয় 5 ডিভাইডেড 20 টাকা। যেহেতু শতকরা বলছে তাহলে আমরা শতকরা লিখব। কারণ আয় 100 টাকা হলে সঞ্চয় হবে 5 গুণন 100 ডিভাইডেড কত 20। তাহলে 5 গুণিয়ে কত 105, তাহলে 5 5 25, তা 25%। তো আমাদের রেজাল্ট হবে 25%। আমাদের এখানে গ নম্বরটা সঠিক, রেজাল্ট হবে 25%। বন্ধুরা, আসলে তোমরা অঙ্কটি সহজে বুঝতে পেরেছো। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120, তাদের সমষ্টি কত? বন্ধুরা, এটা যেভাবে করতে হবে, প্রথমে আমাদের যে 120 আছে সংখ্যাটি, এটাই ভাঙাতে হবে। তাহলে কীভাবে ভাঙাবো দেখি। 120 ছোট সংখ্যা 2 দিয়ে ভাঙাই, 2 দিয়ে হলে হবে 60, আবার 2 দিয়ে যদি ভাঙাই হবে কত 30, আবার 2 দিয়ে যদি ভাঙাই হবে কত 15, আবার 3 দিয়ে যদি ভাঙাই 3 5 15। আর তো এটা ভাঙানো যায় না। এখন আমরা এখানে বলছি কি তিনটি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে পরপর সংখ্যা। তো আমরা এখানে সাজাই, কিভাবে সাজানো যায়, যেহেতু এখানে তিনটা জোর করে সাজাবো, তাহলে আমরা কি করতে সুবিধা হবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে প্রথমে একটা ব্র্যাকেট দেব, দিয়ে 2 গুণন 2, আবার থাকে 2 গুণন 3, শুধু একটি সংখ্যা গুণন কত 5। তাহলে এখানে কয় 2 দুগুণী 4 গুণন 3 দুগুণী 6 গুণন 5। আমরা পরপর যদি সাজাই তাহলে সেটা যোগ করলে কত হয়, তাহলে 4 যোগ 5 যোগ 6, আমাদের রেজাল্ট কত হবে দেখি। 5 6 হয়ে যাবে 11, 11 4 হতো 15। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে খ 15। বন্ধুরা, আসলে তুমি অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, তুমি যদি আমার ক্লাসে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে সামনে আর নতুন নতুন তুমি ক্লাসগুলো পেতে পারো। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যাটি নির্ণয় করব এভাবে। ছোট সংখ্যাটি নিতে হলে আমাদের প্রথমে একটা দাগ দিব। তো এখানে ছোট সংখ্যাটি বলাতে বিয়োগ করতে হবে। তাহলে 199 মাইনাস 1 ডিভাইডেড কত 2। তো এখানে কি করতে হবে,
99 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 8, 198 ডিভাইড কত? 2। এখন আমরা কাটাকাটি করব। 2 দ্বারা যদি কাটি আমরা 9 দুগুণী 18, এখানে 1 থাকে আবার 9 দুগুণী কত? 18 সমান 99। তোমাদের এখানে যে সঠিক যে অ্যান্সার সেটা হবে ক 99। বন্ধুরা, যদি এখানে যদি বলা থাকতো ছোট সংখ্যাটি তাহলে বিয়োগ করছি, যদি বলা থাকতো বড় সংখ্যাটি কত, তাহলে আমরা এভাবে করতাম বড় সংখ্যাটি সেক্ষেত্রে আমার যেটা করতে হবে 199 যোগ 1 ডিভাইডেড করে 2। তো এখানে হবে 200, 199 1 200 হয় ভাগ 2 100 হতো। তাহলে বড় সংখ্যা পেলে যোগ চিহ্ন দিতে হবে আর ছোট সংখ্যা পেলে বিয়োগ চিহ্ন দিতে হবে। আসলে বন্ধুরা তো অঙ্কগুলো বুঝতে পারছো। তো আজকে থাকি পর্যন্ত, আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।